ইউটিউব চ্যানেলের ভিডিওর ওয়াচ টাইম কেন কেটে নেওয়া হয় এবং এই ওয়াচ টাইমগুলো কোথায় কোথায় থেকে আসলে কাউন্ট হলে সেই ইউটিউবের রোবট ওয়াচ টাইমগুলো কেটে নেয়। তো মূলত আজকের এই ভিডিওতে তাই টু জেড জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন এখন আমরা সেই মূল প্রসঙ্গে চলে যাই। তো প্রথম কথা হচ্ছে যে ভিডিওর ওয়াচ টাইম কেন কেটে নেওয়া হয়। তো আপনার চ্যানেল থেকে যদি একটি ভিডিও ডিলিট করে দেন, সেই ডিলিট করা ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়েছিল সেই ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউব কেটে নিবে। আর বিভিন্ন কারণে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো কেটে নেয়। তো ধরুন আপনি একটি ডিভাইস থেকে বিভিন্ন ধরনের জিমেল অ্যাড করলেন, সেই জিমেল অ্যাড করে আপনার সেই আপলোড করা ভিডিওগুলো যখন আপনি বারবার প্লে করবেন, অর্থাৎ বারবার দেখে আপনার সেই ওয়াচ টাইমগুলো কাউন্ট করবেন, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউবের রোবট অটোমেটিকলি আপনার চ্যানেল থেকে সেই ওয়াচ টাইমগুলো কেটে নিবে। তো তাছাড়া আরো বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তো যেমন হচ্ছে আপনার থার্ড পার্সন কিছু বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। তো এই অ্যাপস থেকে ওয়াচ টাইমগুলো যখন আপনি কিনে নিবেন, অর্থাৎ সেই অ্যাপস থেকে আপনার ভিডিওগুলো আপলোড করে বারবার দেখে ওয়াচ টাইমগুলো কাউন্ট করবেন, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের রোবট অটোমেটিকলি কেটে নিবে। তাছাড়া আরো কারণ রয়েছে, যেমন ধরেন আপনি একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটি যদি আপনার কিছুদিন চলার পর সেই ভিডিওটি আপনি আনস্টেট করে রাখলেন, অর্থাৎ প্রাইভেট করে রাখলেন, সেই কাউন্ট করা সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু আপনার চ্যানেলে যুক্ত হবে না, কেটে নিবে অটোমেটিকলি। তো ইউটিউবের রোবট অতি সহজেই এগুলি স্ক্যামিং হিসাবে ধরে। স্ক্যামিং ভাবে আপনি যদি ওয়াচ টাইম গুলো আপনার চ্যানেলে যুক্ত করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ইউটিউবের রোবট আপনার সেই ওয়াচ টাইম গুলো কেটে নিবে। তো মূলত এভাবে কিন্তু ইউটিউবের রোবট সেই ওয়াচ টাইম গুলো কেটে নেয়। আপনি যখন স্ক্যামিং ভাবে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম গুলো আপনি বাড়াবেন, সেই ওয়াচ টাইম গুলো কিন্তু তারা অটোমেটিকলি কেটে নিবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কন্টেন্টের উপর নজর দেন। এভাবে কন্টেন্ট ভালো হলে অটোমেটিকলি আপনার অডিয়েন্স বাড়বে। তো অডিয়েন্স বাড়লে আপনার সেই ভিডিওগুলো দেখবে, সেই অর্গানিক ভাবে যেই ওয়াচ টাইম গুলো বাড়বে এগুলো আপনার চ্যানেলে প্রকৃতভাবে আসলে প্রকৃতভাবে যে ওয়াচ টাইম গুলো আপনার অডিয়েন্স দেখে আপনার ভিডিও ওয়াচ টাইম গুলো কাউন্ট হবে, সেই ওয়াচ টাইম গুলোই হচ্ছে আপনার প্রকৃত ওয়াচ টাইম। আসলে ইউটিউবের আপনার সাথে কোনো শত্রুতা নেই যে আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আপনার চ্যানেল থেকে এগুলো কেটে নিবে। ইউটিউব কখনো সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম এগুলো কেটে নেয় না, যদি আপনার সেই সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম গুলো অর্গানিক ভাবে আপনার চ্যানেলে যুক্ত থাকে, তো এগুলো কখনো তারা কেটে নেয় না। ইউটিউব আপনাকে কখনো ঠকাবে না। তো সুতরাং আপনি ভালো করে কন্টেন্টের দিকে নজর দেন, ভালো করে কন্টেন্ট তৈরি করেন। তো আপনার চ্যানেলে যদি আপনি কয়েকটি ভিডিও ভাইরাল করতে পারেন, সেই ভাইরাল করা ভিডিও থেকে দেখবেন যে আপনি হাজার হাজার সাবস্ক্রাইবার বা শত শত মিনিট ওয়াচ টাইম আপনার চ্যানেলে কাউন্ট হবে। তো সুতরাং আপনি সেই স্ক্যামিং থেকে বিরত থেকে আপনি যত অর্গানিক ভাবে আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়াতে পারেন, সেই ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাকে ভালো মানে ভিডিও তৈরি করতে হবে। তো ভালো মানে ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড করেন, দেখবেন যে কয়েকটি ভিডিও ভাইরাল হলেই আপনার কপাল খুলে যাবে। দেখবেন যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার শত শত আপনার চ্যানেলে যুক্ত হবে, কাউন্ট হবে। তো সুতরাং আপনি আবারও বলবো যে স্ক্যামিং থেকে আপনি বিরত থেকে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন। তো মূলত এখানে কথা হচ্ছে যে ভালো কন্টেন্ট তৈরি করেন। ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার সেই অডিয়েন্স আপনার ভিডিও দেখে ওয়াচ টাইম গুলো বাড়ালে সেই ওয়াচ টাইম গুলো হলো অর্গানিক ওয়াচ টাইম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য।